আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমার বিষয় হলো সালাত পড়ার নিষিদ্ধ সময়সমূহ। কোন কোন সময় সালাত পড়া নিষেধ? কিছু সময় রয়েছে, সেই সময়গুলোতে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এই নিষিদ্ধ সময় হলেও কারণগত কিছু সালাত পড়া যায়। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে এ বিষয়ে কিছু বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নিষিদ্ধ সময় হলো ৫টি, বিশেষভাবে অতিরিক্ত নফল সালাত পড়া নিষেধ। কারণগত সালাত পড়া যায়। এর মধ্যে এই নিষিদ্ধ সময়গুলির মধ্যে ৩টি প্রধান নিষিদ্ধ সময় হলো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ৩ সময়ে সালাত আদায় করতে ও মৃত্যুদের দাফন করতে নিষেধ করেছেন। ১ নম্বর সূর্য উদয় হওয়ার সময়, ২ নম্বর সূর্য মধ্যাকাশে থাকা অবস্থায়, ৩ নম্বর সূর্য অস্ত যাওয়ার সময়। মিন তুলুইল ফাজর সানি ইলা তুলুইশ শামস ১ নম্বর নিষিদ্ধ সময় হলো ফজর উদয় হওয়ার পর থেকে সুবে সাদিক থেকে নিয়ে ফজরের আজানের পর থেকে নিয়ে, অর্থাৎ ফজরের আজান অনেক সময় দেরিতে হয়, ওই সময় নয়। যখনই সময় হবে সুবে সাদিক হবে, এই সুবে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ফজরের সালাত ব্যতীত অন্য কোনো নফল সালাত পড়া যাবে না। সুনানে আবু দাউদে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তলাআল ফাজরু ফালা সালাতা ইল্লা রাকাতাইল ফাজর। যখনই ফজর উদয় হয়ে যাবে, আরম্ভ হবে, ফজরের সময় শুরু হওয়ার পর ফরজের আগে ২ রাকাত সুন্নতে রাতেবা ছাড়া অন্য কোনো নফল সালাত নেই। ফাইদা তলাআল ফাজরু ফাইন্নাহু লা ইউসাল্লি তাতাওয়ান ইল্লা রাতিবাতুল ফাজর। যখনই ফজরের সময় আরম্ভ হবে, ফজরের সুন্নতে রাতেবা ছাড়া অন্য কোনো সাধারণ নফল সালাত নেই, তবে কারণগত সালাত আছে। যেমন কেউ যদি ফজরের সুন্নত ঘরে পড়ে আসেন এবং মসজিদে এসে দেখলেন একামতের অনেক দেরি আছে, তখন কি করবেন? সহিহ মুসলিমে আছে ৭১৪ নম্বর হাদিস।
ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলো, ২ রাকাত সালাত আদায় না করে বসবে না। অর্থাৎ মসজিদে প্রবেশকারী ব্যক্তিকে ২ রাকাত সালাত আদায় করে মসজিদের হক আদায় করে বসবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার সময় দেখলেন এক সাহাবী মসজিদে এসে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, "তুমি কি সালাত আদায় করেছো?" সাহাবী বললেন, "না ইয়া রাসূলুল্লাহ।" তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, "তুমি উঠো এবং দ্রুত ২ রাকাত সালাত আদায় করে বসো।" সহিহ মুসলিম ৮৭৫ নম্বর হাদিস। জুমার খুতবা শোনা ওয়াজিব। এখন দেখেন খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবা চলাকালে চুপ করো বলাটাও ঠিক হবে না। এটা অনর্থক কাজ। কিন্তু ওই সময় খুতবা চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, "উঠো ২ রাকাত সালাত আদায় করে বসো।" কত গুরুত্ব এগুলা কারণগত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত গড়ে পড়েই ঠিক একামতের সময় মসজিদে আসতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়ছেন এর কোনো প্রমাণ নেই। আযান এবং একামতের মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাতের বেশি পড়েন নাই। তাই আমরাও চেষ্টা করব সুন্নত বাড়িতে পড়ে ঠিক একামতের সময় মসজিদে এসে হাজির হব। আসলে এভাবে সবসময় হিসাব নিকাশ করে আসা সম্ভব হবে না। কেউ যদি বাড়ি থেকে সুন্নত না পড়ে মসজিদে এসে বসার আগে ফজরের ২ রাকাত সুন্নত পড়েন তাহলে এটাতেই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। আর কেউ যদি বাড়িতে সুন্নত পড়ে মসজিদে এসে দেখলেন জামাতের অনেক দেরি আছে, তখন কি করবেন? তখন ২ রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েই বসবেন। কারণ এটা কারণগত সালাত। ২ নম্বর নিষিদ্ধ সময় হলো মিন তুলুইশ শামসি হাত্তা তারতাফিয়া কাদরা রমহিন। সূর্য উদিত হওয়ার শুরু থেকে স্পষ্ট রূপে প্রকাশিত হওয়া পর্যন্ত অর্থাৎ সূর্যোদয়ের পর সূর্য এক বর্ষা পরিমাণ উঁচুতে উঠা পর্যন্ত হতে পারে প্রায় ১০-১৫ মিনিট মতভেদ আছে। ওই সময় অতিবাহিত হলে নফল সালাত পড়ার সময় শুরু হয়। কিন্তু এখানে একটি মাসালা আছে। হাদিসে আছে, "মান নামা আন সলাতিন আও নাসিয়া ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা।" যখনই যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায় অথবা আদায় না করে ঘুমিয়ে যায়, যখনই স্মরণ হবে তখনই যখনই ঘুম ভাঙবে তখনই সালাত আদায় করে নিতে হবে। মান নাসিয়া সলাতান আও নামা আনহা ফাকাফফারাতুহা আন ইউসাল্লিয়াহা ইযা যাকারাহা লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি কোনো সালাত ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ার কারণে আদায় করতে পারে না, তার কাফফারা হলো যখনই তার স্মরণ হবে তখনই তা আদায় করে নিতে হবে। এইজন্য এটা ছাড়া অন্য কোনো কাফফারা নাই। এটাই হলো তার কাফফারা। মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকা আস-সুবহ। ওয়া মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামসু ফাকাদ আদরাকাল আসর। সহিহ বুখারী ৫৭৯ নম্বর হাদিস, মুসলিম ৬০৮ নম্বর হাদিস। যে ব্যক্তি সূর্য উঠার আগে ১ রাকাত পেল, সে ফজরের সালাত পেয়ে গেল, ফজরের ওয়াক্ত পেল। যে ব্যক্তি অস্ত যাওয়ার আগে আসরের ১ রাকাত পেল, সে আসরের সালাত পেল। এ আ মানে আসরের ওয়াক্ত পেয়ে গেল। মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি মা'আল ইমামি ফাকাদ আদরাকাস সালাত। সহিহ বুখারী ৫৮০ নম্বর, সহিহ মুসলিমের ৬০৭ নম্বর হাদিসে। যে ব্যক্তি ইমামের সাথে ১ রাকাত পেয়ে গেল, সে জামাতের সালাত পেয়ে গেল। জামাতের ফজিলত পেল। অর্থাৎ যে কেউ ইমামের সঙ্গে অন্ততপক্ষে ১ রাকাত আদায় করতে পারে তাহলে সে জামাতের সাথে সালাত পেল। এরপর বাকি অংশটুকু ইমামের সালামের পর পুরা করতে হবে। অনেক সময় দেখা যায় ফজরের জামাত আরম্ভ হয়ে গেছে। কিন্তু অনেকে মসজিদে এসেই জামাতে শরিক না হয়ে ফজরের সুন্নত পড়া আরম্ভ করেন। কারণ ওনারা বলেন যে হাদিসে আছে মুসলিম শরীফে ৭২৫ নম্বর হাদিস, "রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।" ফজরের সুন্নতের ২ রাকাতের এত গুরুত্ব, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২ রাকাতের এত গুরুত্ব দিতেন যে সফর অবস্থাতেই ত্যাগ করতেন না, পড়তেন। এজন্যই অনেকে জমাতে শরিক না হয়ে ১ রাকাত যদি চলেও যায়, তাহলেও ওই সুন্নত পড়তেই থাকেন। তো আরেকটি হাদিসে আছে যে মুসলিম শরীফে আছে ৭১০ নম্বর হাদিস, "ইযা উকিমাতুস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা।" যখনই ফরজ সালাতের একামত হয়ে যায়
তখনই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত নেই। যদি একামতের আগে সালাতে দাঁড়ায়, যদি সুন্নতের জন্য কেউ দাঁড়ায়, সামান্য থাকে, তবে তা পুরা করে শরিক হবেন। আর যদি দেখা যায় যে অনেক বেশি আছে সালাত, মানে পড়তে অনেক রাকাত চলে যাবে বা দেরি হবে, তখন কিন্তু ওই সালাতটা ভাঙ্গে ওই জামাতের সাথে শরিক হওয়া উচিত। ওয়ায়াজুজু আদাউ সুন্নাতিল ফাজরে বাদা সালাতিল ফাজরে। ফরজ সালাতের পর ফজরের সুন্নত আদায় করা জায়েজ, তবে সূর্য ওঠার পর পড়া উত্তম। কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ফজরের সালাতের পর দেখলেন যে ২ সালাত পড়তেছেন। তখন সাহাবীকে বললেন, "আর কি পড়ো?" তখন সাহাবী বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পরে জমাত আরম্ভ হয়ে গেছিল। তাই সুন্নত পড়তে পারি নাই। এই সুন্নতটা পড়তেছি।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছু বললেন না। এর মানে চুপ থাকলেন। মানে এর মানে হইল কি অনুমোদন দিলেন, স্বীকৃতি দিলেন। আবু দাউদ ১২৬৭ নম্বর হাদিস। ৩ নম্বর নিষিদ্ধ সময় হলো সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়। জোহরের সময় শুরু হওয়ার ঠিক আগে সূর্য যখন ঠিক মধ্যখানে থাকে, যতক্ষণ পর্যন্ত একটু ডলে না যায়। ৪ নম্বর নিষিদ্ধ সময় হলো আসরের ফরজ সালাতের আদায়ের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো সাধারণ নফল সালাত নেই। তবে কিছু ব্যতিক্রম কারণগত সালাত আছে। যেমন কাজা সালাত, ছুটে যাওয়া ফরজ সালাত, জানাজার সালাত যদি হাজির হয়। হাদিসে আছে এ বুখারী ৫৯১, ৫৯৩ এবং ১২৩৩ নম্বর। সহিহ মুসলিম হাদিস নম্বর ৮৩৪ নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের পরে ২ রাকাত সুন্নত ছুটে গিয়েছিল। তা আসরের ফরজের পরে বাড়িতে গিয়ে পড়তেছেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আসরের এই সময়ে সালাত পড়তে নিষেধ করেছেন। কিন্তু আপনি তো এই নিষিদ্ধ সময়ে পড়তেছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, একটি প্রতিনিধি দল এসেছিল ইসলামের কথা শোনার জন্য। তাদেরকে জোহরের পরে ইসলামের কথা বলতে গিয়ে আমার সুন্নত পড়া হয় নাই। তাই এই সুন্নত কাজা করলাম। কোন সালাত বৈধ উযুরে ছুটে গেলে পরে তার কাজা আদায় করা বৈধ। তাহলে বোঝা গেল সুন্নতের কাজা যখন পড়া যায়, তাহলে ফরজের কাজা থাকলে নিষিদ্ধ সময় হলে অবশ্যই পড়া যাবে। এটা সাধারণ কোনো নফল সালাত নয়, কারণগত সালাত। এভাবেই কারণগত সালাত নিষিদ্ধ সময় হলেও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, আমাদেরকেও বলেছেন। লা সালাতা বাদাল ফাজর হাত্তা তাতলুয়া শামসু ওয়া লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস। এ এটা সহিহ বুখারী ৫৮৬ নম্বর হাদিস, আর মুসলিম ৮২৭ নম্বর হাদিস। ফজরের পর ফজরের ফরজ সালাতের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোন সাধারণ সালাত নেই। লা সালাতা তাতাওয়ান, এটা সাধারণ কোন নফল সালাত নেই, এবং আসরের সালাতের পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোন সাধারণ নফল সালাত নেই, কারণগত সালাত আছে। ৫ নম্বর নিষিদ্ধ সময় হলো যখনই সূর্য অস্ত যেতে শুরু করে পরিপূর্ণভাবে সূর্য ডুবা পর্যন্ত। ইজা সারাআতিশ শামসু ফিল গুরুব, অর্থাৎ সূর্য যখন অস্ত যাওয়া শুরু করে পরিপূর্ণভাবে ডুবা পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গায়েব না হয়, অর্থাৎ যখন আর দেখা যায় না ততক্ষণ পর্যন্ত। তো আমি আবারও বলছি, ৫ টি নিষিদ্ধ সময় হলো ১ নম্বর সুবহে সাদিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। ২ নম্বর হলো কি সূর্য উদয় হওয়ার সময় থেকে সূর্য পুরাটা ওঠার আগ পর্যন্ত ১০-১৫ মিনিট হতে পারে। এগুলা কারণগত সালাত পাওয়া যায়। ৩ নম্বর সূর্য মাথার উপরে থাকার সময়, ঠিক মাথার যখন ৩ নম্বর হচ্ছে নিষিদ্ধ সময় হলো সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, যতক্ষণ পর্যন্ত একটু ডলে না যায়। ৪ নম্বর নিষিদ্ধ সময় হলো আসরের সালাতের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত। সাধারণ কোনো নফল সালাত পড়া যাবে না, কারণোত্তর সালাত ছাড়া। ৫ নম্বর সূর্য উস উস আ অস্ত যাওয়া শুরু থেকে পরিপূর্ণভাবে ডুবা পর্যন্ত। অর্থাৎ সূর্য পুরোটা গায়েব হওয়ার পর যখন আর দেখা যাবে না। অর্থাৎ আমরা জানলাম নিষিদ্ধ সময় ১ নম্বর ফজর আরম্ভ হওয়ার পর, ২ নম্বর সূর্যোদয়ের সময়, ৩ নম্বর সূর্য মধ্যপ্রাচ্যে থাকার সময়, ৪ নম্বর আসরের ফজরের পর, ৫ নম্বর সূর্যাস্তের সময়। এই ৫ টি নিষিদ্ধ সময়গুলোতে সাধারণ কোনো নফল সালাত পড়া যাবে না, কিন্তু কারণগত সালাত পড়া যায়। এখন কথা হলো, এই নিষিদ্ধ সময়ের মধ্যে এক জায়গায় নিষেধ এবং অন্য জায়গায় আদেশ।
এখানে আদেশ এবং নিষেধ একই জায়গায়, এই দুটোর সমন্বয় কিভাবে হবে? আদেশ এবং আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে এবং দুনো হাদিসের উপর আমলও করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষিদ্ধ সময়গুলোতে সালাত পড়ো না। লা সালাতা তাতাওয়ান, অর্থাৎ এটা সাধারণ নফল সালাত, আম হুকুম। আবার বলেছেন মসজিদে ঢুকেই ২ রাকাত সালাত না পড়ে বসবায় না, সেটা হলো খাস হুকুম। ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কিন্তু নিষিদ্ধ সময় কারণগত সালাত পড়া যায়, সেটা খাস হুকুম। এভাবেই আম হুকুমের সাথে এগুলোকে খাস করে নিতে হবে। তাহলে দুনো হাদিসের উপর আমল করা হবে, সমন্বয় করা হবে। যেমন কিছু উদাহরণ, যে কারণগত সালাতের কিছু উদাহরণ বলতেছি। লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবাশ শামস ওয়ালা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলুয়াশ শামস। অর্থাৎ আসর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো সালাত নেই এবং ফজর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত কোনো সালাত নেই ফরজ ছাড়া। কিন্তু সুন্নত যদি কেউ ঘরে পড়ে আসে আর সময় যদি থাকে, তাহলে তাহিয়াতুল মসজিদ আসে পড়া, এটা কারণগত সালাত। এবং ফরজ আরম্ভ হয়ে গেলে, সুন্নত ছুটে গেলে জামাতের পর এই যে ফরজ ২ রাকাত পড়া, এটাও কারণগত সালাত। এই ধরনের কারণগত সালাত পাওয়া যায়। যেমন আসরের জামাতের পর মসজিদের বাইরে যদি কেউ যায় এবং মসজিদে আবার আসে প্রবেশ করল, যদি সময় থাকে তাহিয়াতুল মসজিদ পড়েই বসা। আর যার যদি জানাজার সালাত হাজির হয় এবং ছুটে যাওয়া যদি সালাত থাকে, এইটা পড়া জায়েজ। তা হইল কি কারণগত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পর জোহরের সুন্নত কাজা পড়েছেন। যেমন আরো আছে, কেউ যদি ভুলে যায় বা কেউ যদি ঘুমিয়ে যায়, যখনই স্মরণ হবে তখনই এ মানে এটা পড়তে হবে। এগুলা কারণগত সালাত। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশকারী ব্যক্তিকে ২ রাকাত সালাত আদায় না করে বসতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম ৭১৪ নম্বর হাদিস। ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাম জুমার খুতবা দেওয়ার সময় দেখলেন যে এক সাহাবী মসজিদে এসে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীকে বললেন, "তুমি কি সালাত আদায় করেছ?" সাহাবী বললেন, "না ইয়া রাসূলুল্লাহ।" তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, "তুমি উঠো এবং দ্রুত ২ রাকাত সালাত আদায় করে বসো।" সহিহ মুসলিম ৮৭৫ নম্বর হাদিস। এখানে দেখা গেল জুমার খুতবা শোনা ওয়াজিব। ওই সময় কথা বলাও যাবে না, চুপ করে বলাটাও যাবে না। সহিহ মুসলিম, বুখারী দুনো ইয়েতে আসছে। অর্থাৎ এই যে, যে সময় জুমা চলাকালে যে এত জুমার খুতবা শোনা ওয়াজিব, ওই সময় মানে নীরব থাকা, চুপ করো যদি কেউ বলে, এটা মানে অনর্থক কাজ। ওই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, "উঠো ২ রাকাত সালাত আদায় করে বসো।" এগুলা কারণগত সালাত। যেমন আ যখনই তোয়াফ শেষ হবে, মাকামে ইব্রাহিমের পিছনে ২ রাকাত সালাত আদায় করতে হবে। তখন নিশ্চিত সময় হলেও পড়তে হবে। এভাবে অনেক ক্ষেত্রে আদেশ এবং নিষেধ, আম এবং খাস হুকুম আছে। লা সালাতা বাদাল ফাজর ওয়ালা সালাতা বাদাল আসর। সেক্ষেত্রে সাধারণ নফল সালাত পড়া নিষেধ, আম হুকুম। এবং কারণগত সালাত পড়া খাস হুকুম। এভাবেই নিষিদ্ধ সময়গুলোতে কারণগত সালাত পড়া যায়। আদেশ এবং নিষেধ থাকা সত্ত্বেও দুনো হাদিসের উপর সমন্বয় করে দুনো হাদিসের উপর আমল করতে হবে। অনেক ক্ষেত্রে ইখতিলাফ মতভেদ থাকতেই পারে। তার মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করাটা উচিত। কেউ যদি নিষিদ্ধ সময়ে কারণগত সালাত যদি না পড়েন, তাহা ব্যক্তিগত ব্যাপার। আর যদি কেউ মনে করেন এই নিষিদ্ধ সময়ে হাদিসের উপর ভিত্তি করেই কারণগত সালাত নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলেই যদি পড়েন, তাহলে কেউ বাধা দেওয়াটা ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই করেছেন, বলেছেন, বুঝিয়েছেন, আমাদেরকে বলেছেন, স্বীকৃতি দিয়েছেন, অনুমোদিত দিয়েছেন, সেভাবেই আমরা মানার, বুঝার এবং আমল করার চেষ্টা করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং অনুগত্য করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।